হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 8টা, আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য দেখে আমি তো পুরোই অবাক। রাত 3টে থেকে এরকম স্নোফল শুরু হয়েছে। সকালে উঠেই দেখছি বরফের চাদরে চারিদিকটা ঢেকে গেছে। কি অপূর্ব সুন্দর যে লাগছে দেখতে। বাইরের টেম্পারেচার এখন -10, সে তো ভয়ঙ্কর ঠান্ডা। তাই আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। আর এত সুন্দর স্নোফল দেখে তো সকালটা এমনিতেই ছেড়ে দেওয়া যায় না। তাই একটু গরম গরম চা বানিয়ে নেওয়ার জন্য চট করে আবার রান্নাঘরে আসলাম। যা তাড়াহুড়ো করে চাটা বানাচ্ছিলাম, আর ভাবছিলাম এই বুঝি স্নোফলটা চলে যায়। সেই জন্যই দ্রুত চা বানিয়ে নিচ্ছি, যাতে ঘরে বসে সকালের এই স্নোফলটা এনজয় করতে পারি 1 কাপ গরম চা হাতে। খুব তাড়াহুড়ো করে ওর জন্য 1 কাপ কফি আর আমার জন্য একটু চা বসিয়েছিলাম। চলুন এবার এটাকে নিয়ে বাইরে গিয়ে বসি। একে তো শীতের সকাল, তার উপরে গরম গরম 1 কাপ চা হাতে, বাইরে এরকম স্নোফলের দৃশ্য। আজ সকালটা সত্যিই জমে গেল। আমেরিকাতে আসার পর আমরা খুব একটা স্নোফল পাইনি। তবে আমরা যেহেতু সিয়াটেলে থাকতাম, ওখানে তো বেশিরভাগ সময় বৃষ্টি হতো, স্নোটা খুব কম হতো। 2-1বার যাও পড়েছে, তখন আমি হয়তো দেশে ছিলাম, নয়তোবা এখানে আসিনি। তবে ভার্জিনিয়াতে আসার পরই শুনেছিলাম এখানে প্রচণ্ড স্নোফল হয়, আর শোনা মাত্রই তো খুব আনন্দ হয়েছিল। তবে কয়েকদিন দেখছিলাম ওয়েদারে দেখাচ্ছে স্নোফল হবে, আর এখানে তো ওই সকালে উঠেই দেখি আবার ওয়েদার চেঞ্জ হয়ে যায়, সেই জন্য আর দেখা হয়নি। তবে আজকে যে এরকমভাবে দেখে ফেলবো স্নোফল, সেটা তো ভাবতেই পারিনি। সকালে উঠে একদম সারপ্রাইজ হয়ে গেলাম। আজকে এখানে প্রথম স্নোফল হলো, আর সেটাই দেখতে দেখতে আমাদের অনেকটা সময় পেরিয়ে গেছে। এখন ভাবলাম যে না না উঠলে আর হবে না, কারণ ও বেরোবে, আর আজ আমারও বাইরে একটু কাজ রয়েছে। তাই সকালের ব্রেকফাস্টটাও সেরে নিতে এলাম। একটু চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, আর তার সঙ্গে একটু টক দই নিয়ে নিলাম। চিড়ের সঙ্গে টক দইয়ের কম্বিনেশনটা না আমার বরাবরই খুব ভালো লাগে। ওপর থেকে একটু হানি দিয়ে দিলাম, কিছু ড্রাই ফ্রুটস, আর গতকাল রাত্রে পামকিন সিড, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, সেসেমি সিডস এগুলো ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো সব এর মধ্যে দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, সকালে এটা দিয়ে আজ আমরা ব্রেকফাস্ট সেরে নেব। আজ আবার একটু বাইরে বেরোনো ছিল আমার, তাই সকালে জলখাবার শেষ করে দেখছিলাম স্নোফলটা একটু কমলো কিনা। তা দেখলাম এখনও কমেনি, তো কিছু আর করার নেই, ছট করে রেডি হয়ে গেলাম। এখন আমি রেডি হয়ে গেছি বাইরে যাবার জন্য। বাইরে বেরিয়ে এসে চারিদিকে স্নো দেখে আরও বেশি ভালো লাগছিল। সেই 3টে থেকে শুরু হয়েছে স্নোফল, তো তাই চারিদিকটা একেবারে স্নোতে ভরপুর হয়ে রয়েছে। আজকে আমার একটু বেরোতেও হতো, আর ওরও এদিকে কাজ রয়েছে, তাই ওকে বললাম তুমি আমাকে একটু পৌঁছে দিয়ে এসো, আসার সময় নয় আমি বাসে করে চলে আসব। আর এদিকে গাড়ির অবস্থা তো দেখে অবাক, চারিদিকে স্নো জমে গেছে। কিছুক্ষণ ধরে এই গাড়ির স্নোই পরিষ্কার করলাম আমরা। বাইরে তো একেই প্রচণ্ড ঠান্ডা, কিছুক্ষণ দাঁড়িয়ে তো স্নোফল দেখছিলাম। এদিকে গাড়িতে আসার পর এই গাড়ি গরম হতে আবার 2-3 মিনিট সময় তো লাগবে, ততক্ষণে মনে হচ্ছিল আমরা জমে যাচ্ছিলাম গাড়ির মধ্যেই। আর এদিকে বাইরেটা দেখেছেন, প্রত্যেকটা গাড়ির ওপরে স্নো জমে রয়েছে পুরু হয়ে। আর শুধু গাড়ি তো না, এখানে বাইরে যা কিছু রয়েছে, এই বাড়ি ঘর সব কিছুর ওপরে এরকম পুরোভাবে স্নো জমে রয়েছে। তবে এখানে যতই স্নো পড়ুক না কেন, মেইন যে রাস্তাগুলো হয় সেগুলো সব সময় পরিষ্কার থাকে। ওই স্নো পড়ার আগে থেকে এখানে লবণ ছিটিয়ে দেওয়া হয় বেশি বেশি করে, যার জন্য ওখানে আর স্নোটা দাঁড়াতে পারে না, মেল্ট হয়ে যায়। আর এদিকের এই ঘরগুলোকে দেখেছেন কি ভালো লাগছে না? পুরো বাড়িটা সাদা হয়ে রয়েছে স্নো পড়ে। তবে আপাত দৃষ্টিতে স্নোফল খুব সুন্দর লাগলেও এখানকার জীবনযাত্রা কিন্তু স্নোর জন্য এই কয়েকদিন বেশ কঠিন। তো চলুন, চলে এসেছি আমি। আমার এখানে ওই 1-1.5 ঘন্টার মতন কিছু কাজ রয়েছে। কাজটা শেষ হলে আমি আবার বেরিয়ে পড়ব। তবে আসার সময় আজকে আর ও আসবে না,
আজ আমি প্রথমবার বাসে করে ঘরের দিকে যাব, সেই জন্য আমি একটু এক্সাইটেড। তবে ভাবছি তখন যদি স্নোফল হয় তাহলে সেটা আমার জন্য আবার একটু কষ্টকরও হতে পারে। তো যাই হোক, এদিকে আমার কাজ তো শেষ হয়ে গেছে। ভেবেছিলাম 1-1.5 ঘন্টা মতন লাগবে, তবে বেশিক্ষণ লাগেনি, 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে। আরও ভাবছিলাম আজ যদি স্নোফল হয় তাহলে বাইরে এসে উবের কল করব। আজ আর বাসে তাহলে যাব না। তো বাইরে এসে দেখছি রীতিমতন স্নোফল কমেও গেছে, তাহলে ভাবলাম যে বাসে করেই যাই। আর বাইরে বেরিয়ে দেখছি পুরো মাঠটা এরকম সাদা হয়ে রয়েছে, কী যে ভালো লাগছিল। আমার এখানকার কাজ তো শেষ হয়ে গেছে, তো এখন আমি যাচ্ছি ঘরের দিকে ঠিক না, এখন যাব একটু কিছু কেনাকাটা করতে, যেহেতু বেরিয়েছি সকালের দিকটা, ভালো একটা ঘুরে আসি, কিছু কেনার জিনিসপত্র। বছরের প্রথম স্নোফল হলো, আর তার মধ্যে আজ আমি বাইরেও বেরিয়েছি। জায়গায় জায়গায় এরকম দেখছি স্নো উঁচু করা রয়েছে। ধরা লোভটা আর কিছুতেই সামলাতে পারলাম না, মনে হচ্ছে একটু হয়তো হাত দিয়ে ধরি, না হলে পা দিয়ে একটু ধরি, কিছু একটা তো করি। এত ঠান্ডার মধ্যেও বাইরে এত স্নো দেখে কী যে আনন্দ হচ্ছিল। আর আজকে যেহেতু আমি প্রথম বাসে যাব, অ্যাপসে দেখে নিয়েছি বাসটা এখনও অনেক দূরে রয়েছে, তবু ওই স্নো দেখে আমি আর ভেতরে থাকতে পারলাম না। ভাবলাম ওই সামনের দিকে একটু যাই, বাস আসতে যদিও এখন অনেকটা দেরি, ততক্ষণ আমি বাইরে একটু ঘোরাঘুরি করি আর আশেপাশে স্নো দেখি আর আনন্দ উপভোগ করি। তো চলুন আমিও দেখি আর সঙ্গে আপনাদেরকেও দেখাই। যাওয়ার সময় একটা সুন্দর জিনিস দেখলাম, আমার পেছনেই একটা লেক না, ঠিক পুকুর মতনই রয়েছে, জলটা পুরো ফ্রোজেন হয়ে গেছে আর এত ভালো লাগছে দেখতে। এই যে দেখুন, এই পুকুরটা দেখাচ্ছে একটু সামনে গিয়ে। এখানে আমি মাঝে মাঝেই আসি, আর এই পুকুরটা আপনাদেরকে আগেও দেখিয়েছি অনেক আমার ভ্লগে। তো ওই জায়গাটাতে একটা ফাউন্টেন আছে, তবে এখন তো স্নো পড়ছে, ওই জন্য ফাউন্টেনটা বন্ধ রয়েছে। আর ওই জলটা দেখুন পুরো ফ্রোজেন হয়ে গেছে। আমি ওই ওপর থেকেই নিচে নেমে এসেছি এই লেকটাকে কাছ থেকে দেখার জন্য। এই যে গোটা লেকটা পুরো ফ্রোজেন হয়ে রয়েছে, এই যে দেখুন এই জায়গাতে তো জল দেখা যাচ্ছে, তবে ও বাবা গো, oh my God, এটা একটা লেক কেউ বলবে? ওয়াও, আমার হাতগুলোর অবস্থা পুরো লাল, আর একটু হলে আমি আর বাজবো না মনে হচ্ছে। তো আমি এখান থেকে এখন উঠে যাব। উফ, একটা সুন্দর অভিজ্ঞতা হলো। তো আমি আর বাইরে তো বেশিক্ষণ থাকতে পারলাম না, আর আমার হাতের অবস্থা খুবই খারাপ। আজ তো আমি হাত মোজাও পরে আসিনি, কারণ আমি বাইরে তো এভাবে কখনো ঘুরিনি স্নোর মধ্যে, আমি বুঝতেও পারিনি যে এতটা ঠান্ডা লেগে যাবে। আমি জাস্ট আর দাঁড়াতে পারছিলাম না বাইরে। তো এখন এসেছি ভেতরে, কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি, আর আমার বাসটা আসতে এখনও কিছুটা দেরি রয়েছে। তো আমি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, আমার হাত পুরো লাল হয়ে গেছে। আমার বাস চলে আসার সময় হয়ে গেছে, তাই এখন দৌড়াচ্ছি ঠান্ডা বাইরে। ওই যে আমার পিছনের লেকটা, আর যাবো না ওখানে বাবা, একবার গিয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আজ আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। একে তো আমি একা ছিলাম, আমার সঙ্গে কেউ ছিল না। ওই পুকুরের জল যখন আমি একটু ধরেছি, কিছুক্ষণ পর আমি বুঝতে পারছিলাম আমার দুটো হাত আর কাজ করছে না। আরও এর ঠিক পরে আমি না পারছিলাম ওই জায়গায় থাকতে, আর না পারছিলাম উঠে আসতে। ওইটুকু সময় যে আমি কিভাবে উঠে এসেছি, তারপর দৌড়ে ওই ঘরটার মধ্যে চলে গিয়েছিলাম ঠান্ডায়। সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো যাই হোক, এদিকে আমার বাস চলে এসেছে, এবার চলুন টুক করে গিয়ে বাসে উঠে পড়ি। আমেরিকাতে আসার পর এই প্রথম আমি বাসে উঠলাম, আমার তো খুবই ভালো লাগছিল। আর এখানে বাসে অনেক ধরনের নিয়মকানুন রয়েছে, সে একদিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানকার রাস্তাঘাট তো খুবই ভালো, তাই খুব বেশি একটা ঝাঁকুনিও লাগে না, খুব ভালোই লাগছিল আজ বাসে উঠে। তো চলুন, এদিকে বাস থেকে নেমে তো পড়েছি,
আর যেখানে নেমেছি সেটা একেবারে আমাদের ঘরের পাশে। আর এখন কিছু টুকটাক জিনিস আমার কেনা রয়েছে, সেটা কেনার আগে ভাবলাম একটু খিদেও পেয়েছে, সামনেই এই রেস্টুরেন্ট দেখলাম, চলুন এখানে ঢুকে যাই, এখান থেকে কিছু একটু খাবার খেয়ে তারপরে যাই কেনাকাটা করার জন্য। এই দোকানটা আমাদের ঘরের একেবারে কাছে, আমি তো মাঝে মাঝে এখানে খেতে আসি, এখানকার খাবারগুলো আমার বেশ ভালোও লাগে। আর আজ এসে দেখলাম ক্রিসমাসের জন্য গোটা দোকানটাকে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে। আজকে আমি খেতে এসেছি সার্কু জাপানি। এটা একটা জাপানিজ রেস্টুরেন্ট। এখানে না বিভিন্ন ধরনের সুশি পাওয়া যায়। আমি কয়েকবার ট্রাই করেছি, ভীষণ টেস্টি। আর এখানে প্রত্যেকটা খাবার না সব সময় খুব ফ্রেশ আর গরম গরম পাওয়া যায়। তো এখানে আসলে আমি বিভিন্ন রকমের খাবার টেস্ট করি, আর আজও নতুন খাবারই টেস্ট করব। তাই খাবার অর্ডার করেছিলাম এখানে। আর ওরা যেহেতু সবসময় ফ্রেশটাই সার্ভ করে, তাই একটু সময় লাগে। আর সেই সময়টুকু আমি এই জায়গাতে ঘোরাঘুরি করছিলাম আর বাইরে সব কিছু দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। একে তো দুপুরবেলায় খুব খিদে পেয়েছিল, তার উপরে যদি খাবারের দোকানে এসে বসে থাকতে হয়, তার থেকে শাস্তি আর কিছুই হতে পারে না। তো যাই হোক, এদিকে আমার গরম গরম খাবারটাও চলে এসেছে। আর আজ আমি অর্ডার করেছিলাম চিকেন টারিয়াকি উইথ নুডলস। তবে আমি টারিয়াকি সসটা এর মধ্যে আর নিইনি, আমি শুধু চিকেনটাই বেশি ভালো খাই। একে তো বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে আমার একটু খিদেও পেয়েছিল। আর হাতের সামনে গরম গরম ধোয়া ওঠা পছন্দের খাবার, ব্যাস আর কি লাগে বলুন। তো চলুন ঝটপট খাবারটা খাওয়া শুরু করি। এই খাবারটা খেতে এত টেস্টি লাগছিল যা আর বলার মতো নয়। তাছাড়াও এদের কোয়ান্টিটি এত পরিমাণে থাকে, যেটা পুরোটা খেয়ে তো শেষ করাই যায় না। তো কী আর করব, যতটুকু পেরেছি খেয়েছি, আর বাকিটুকু তো ফেলে দিতে হয়েছে, কিছু করার নেই। তো যাই হোক, চলুন এদিকে আমার খাবার খাওয়া হয়ে গেছে, এখন বাইরের দিকে যাই। কিছু কেনাকাটা বললাম করার আছে, তবে বাইরে এসে দেখছি প্রায় অন্ধকার হয়ে এসেছে। আর এখন তো ওই 3:30 4টের মধ্যেই সন্ধে নেমে যায়, আর সেরকমই পরিস্থিতি। তবে বাইরের আকাশটা এত সুন্দর লাগছিল বিকেলের। আকাশটা কি ভালো লাগছে দেখতে। এখানে আমি খাবার খেলাম, তার পাশেই ছিল হোম গুডস, তাই ভাবলাম এখান থেকে একবার একটু ঘুরে আসি। এখানে আসার পরই দেখছিলাম কয়েকদিন পরেই তো ক্রিসমাস, তাই এখানে শুধু ক্রিসমাসের জিনিস বিক্রি হচ্ছে। এখানে সুন্দর সুন্দর বেশ শোপিসও ছিল। এই যে দেখুন, একটা ভীষণ কিউট ছিল এটা দেখতে। দাঁড়ান, দামটা একবার চেক করি। এটার দাম পড়ছে ওই $10 কাছাকাছি, যেটা আমাদের ভারতীয় টাকায় দাম পড়ছে 850 থেকে 900 টাকার মধ্যে। কি সুন্দর সুন্দর এখানে শোপিসগুলো রাখা ছিল, আর বেশিরভাগটাই ওই ক্রিসমাসের জন্য। ভীষণ ভালো ছিল প্রত্যেকটা জিনিস এখানে। এই জিনিসগুলো দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ল এই মুরগিগুলোর দিকে। এগুলো দেখে কেউ বলবে এগুলো নকল। দোকানের মধ্যে কয়েকটা এরকম মুরগি বসে রয়েছে, প্রত্যেকটা এত নিখুঁতভাবে বানানো রয়েছে, দেখে মনে হচ্ছে সত্যিকারের মুরগি, ভীষণ সুন্দর। এখানে আসার পর থেকেই দেখছি শুধু ক্রিসমাসের জিনিসই সাজানো রয়েছে। এখানে তো ক্রিসমাস খুব বড় অনুষ্ঠান, তাই এখন দোকানপাটে গেলে শুধু এই ক্রিসমাসের জিনিসই দেখা যাবে। তাই আমি যা নিতে এসেছি তা খুব ভালো একটা পেলাম না, তাই আমি একটা ক্রিসমাস কাপ নিয়ে নিয়েছি, আর কয়েকটা টুকটাক জিনিস নিয়েছি। তাই ভাবলাম ক্রিসমাসটা বেরিয়ে গেলে তখন একবার আসবো। তো যাই হোক, যাওয়ার সময় আবার এই সান্তা দাদুকে দেখলাম, বেশ কিউট একটা দাদু এখানে দাঁড়িয়ে রয়েছে, তাই আমি একটু গালেও হাত দিয়ে দিলাম। এবার চলুন, বেশিক্ষণ আর থাকবো না, ঘরের দিকে যাই।
ঘরে আসার পর ঘড়িতে এখন দেখছি প্রায় 7টা। তাই আর দেরি না করে হাত মুখ ধুয়ে রান্নাঘরে এসেছি রাতে কিছু একটা রান্না করার জন্য। আজকের এই সারা দিনটা বলতে গেলে বাইরেই ঘুরলাম আর বাইরের খাবার খেলাম, তাই আর রান্না করার ঝামেলা করতে হয়নি। তবে ঘরের সমস্ত বাজার ঘাট এদিকে শেষ হয়ে গেছে, তাই ভাবছি কাল একটু বাজারে বের হব। তাই যত কষ্টই হোক না কেন ভাবছি আজকে রান্নাটা সেরে ফেলি, কারণ ওই কালকে বাজার করে বাড়ি এসে রান্না করতে না অনেকটা কষ্ট হয়ে যায়। তাই একটু বেশি করেই রান্না করছি, যাতে আজ আর কাল দুদিনটাই বেশ ভালোভাবে ম্যানেজ হয়ে যায়। আর এখানে তো 2 রকমের মাছ রয়েছে। একটা চিংড়ি মাছ আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, আর একটা ছিল পাবদা মাছ। এক বাংলাদেশি দোকান থেকেই পাবদা মাছ কটা নিয়ে এসেছিলাম। এগুলো তো প্যাকেটের মধ্যে ফ্রোজেন অবস্থায় থাকে, তাই তখন না দেখে বুঝতেই পারিনি এগুলো এত ছোট আর এত চ্যাপ্টা চ্যাপ্টা হবে। নিয়ে এসে যখন ধুয়ে লবণ মাখিয়েছি তখন তো একদম ছোট মনে হচ্ছিল, আর যখন ভেজেছি তখন মনে হচ্ছে এগুলো পাঁপড় ভাজা। আর আজকে সারা ফ্রিজ কুড়িয়ে একটা সবজি পেয়েছি, কোনোটা দিয়ে এক তরকারি হবে না, তাই ভাবলাম সব কিছু একসঙ্গে মিশিয়ে এই চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল রান্না করে ফেলি। রাতের দিকে যদিও আমরা খুব একটা ভাত খাই না, তবে আজকে আর ইচ্ছে করছিল না অন্য কিছু রান্না করার। যেহেতু এখানে 2টো তরকারি রান্না হচ্ছে, তাই ভাবলাম এর সঙ্গে একটু গরম গরম ভাতই রান্না করে ফেলি। আর এখানে ওই সবজিটাকে একটু ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর রাঁধুনি দিয়ে। ব্যাস, নামানোর আগে এতে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আর একটু ধনেপাতা দরকার ছিল আজকে খুব, তবে ওই যে বললাম আমার ঘরে একেবারে সবজি শেষ হয়ে গেছে, তাই আর ধনেপাতাটা দিতে পারলাম না। তবে বাংলাদেশি দোকান থেকে পাবদা মাছগুলো আনার পরে না খুব খুশি ছিলাম আমরা যে অনেক দিন পর একটু সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল খেতে পারবো। তবে মাছগুলো এতটাই বাজে ছিল, ওটা যদি আমি একটু কম ভাজতাম তাহলে তো খাওয়াই যেত না। আর একটু কড়া করে ভেজেছি তো, ওটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ করলে ভালো লাগবে না খেতে, তাই ভাবলাম ওটাকে একটু মশলা দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করে ফেলি। আর এই মাছের ঝোলটা রান্না করতে করতে ওই দেশ থেকে নিয়ে আসা বড়িগুলোর কথা হঠাৎ মনে পড়ল, তাই কিছুটা বড়ি আবার বের করে অল্প তেলে বড়িগুলোকে একটু ভালো করে সেঁকে নিয়েছি। আর এখন এগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এগুলো দেখে কি বলার উপায় আছে? এগুলো পাবদা মাছ, একেবারে ছোট ছোট পাঁপড় ভাজার মতন হয়ে গেছে মাছগুলো। এদিকে আমার মাছের ঝোল প্রায় রেডি হয়ে গেছে। একেবারে শেষের দিকে মাছ আর বড়িগুলোকে দিয়েছিলাম, যাতে দুটোর কোনোটাই খুব বেশি গলে না যায়। আর এর মধ্যে একটু বেগুনও দিয়েছিলাম। ব্যাস, তো এদিকে আমার মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে। এখনকার মতন রান্না আমার শেষ হয়ে গেছে, আর এখন খাবার নিয়ে বসে পড়বো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। রাতের দিকে আমার তো খুব বেশি একটা রান্না করা হয় না, করলে হয়তো ওই রুটি বা হালকা কিছু রান্না করি। আজ অনেক দিন পর রাতের দিকে এত কিছু রান্না করলাম। আর এই রান্না করতে করতে ও চলে এসেছে ঘরে। আর এখন চলুন তাহলে রাতের খাবার নিয়ে বসে পড়ি। তো এই সঙ্গে আমার আজকের ভ্লগটিও আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন। তো চলুন, আজকের মতন টাটা।